পালাইতেছিলি কই? তোর তো আমি বাসায় চল, আমার ছেলে ভাগতেছিলি তাই না? ভাগবি কই? বাসায় নিয়ে যাই, তারপর দেখাইতেছি। সাজিদ, তোমার বোন। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ওকে বাঁচানোর জন্য যাচ্ছ তাই তো? আরে এই জীবনটা না ও নিজেই বেছে নিয়েছে। তুমি কি ভুলে গেছো বাসা থেকে পালিয়ে এসছো? আমাদের মান সম্মান পুরোটা নষ্ট করে দিয়েছিল, আর আজকে এই জীবনের জন্য দায়ী তো। তাহলে ওকে বাঁচাতে কেন যাচ্ছ তুমি? সাজিদ, এগুলো তুমি কি বলতেছো? হ্যাঁ, ও এই জীবন বেছে নিয়েছে, তার মানে তুমি নিজের চোখের সামনে দেখবে তোমার বোন কিভাবে মারতেছে। দেখো দেখো তোমার বোনকে কিভাবে মারতেছে, তুমি ভাই হয়ে কিচ্ছু করবে না? কি করবো আমি? আমার এখানে কিছু করার নাই। আর এটা ওদের হাজব্যান্ড ওয়াইফের ম্যাটার। ওকে তো অনেকবার মানা করেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না, ও তো আমার কোনো কথাই শুনেছিল না। এবার বুঝুক কেমন লাগে। আমি বুঝতে পারছি যে ওর জন্য আমাদের পরিবারের রেপুটেশন নষ্ট হয়েছে, তোমার রেপুটেশন নষ্ট হয়েছে, তাই বলে তোমারই চোখের সামনে তোমার বোন এভাবে মার খাচ্ছে আর তুমি কিছুই করবে না। সাথে তুমি জানো, হ্যাঁ, ছোট বোন তার বড় ভাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আর সবসময় কিভাবে জানো, হ্যাঁ, আমার বড় ভাই আছে বিপদে আপদে সবসময় আমার বড় ভাই ছায়ার মতো থাকবে। অথচ তুমি কি করতেছো? হ্যাঁ, ওই মেয়েটার বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে আর মেয়েটা দেখো দেখো কিভাবে মার খাচ্ছে, আর তুমি তুমি কিছু করবে না? আচ্ছা এখন এত কথা বলে লাভ কি বলো তো? এই জীবনটা তো ও নিজেই বেছে নিয়েছে তাই না? এখানে আমরা কি করতে পারি? বুঝতে পারছি, তোমার কিছু করতে হবে না। তুমি না করলেও না আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমি চোখের সামনে এভাবে মার খেতে দেখতে পারবো না ওই মেয়েটার। আমি যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে যাই, আমি এখানে যাওয়ার পর যদি ওই ছেলেটা আমার গায়ে হাত তোলে তাহলে এক কাজ করো, হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মতো সিনেমা দেখো, কেমন? দাঁড়াও, আমিও যাবো। ভাগবি আমার এখানে? তোর রেখে ভাগবি? ভাইয়ের কাছে যাবি আর ভাই একটু যাবি? তোর কাছে আমার থেকে খারাপ কেউ হবে না। তো সাহস কি করে আমার বোনের গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, আমার বোন তোকে ভালোবেসে বিয়ে করেছিল, বাড়ি থেকে পালিয়ে আসছিল, আর তার প্রতিদান তুই একে এভাবে দিচ্ছিস? ভাইজান, আমাদের তো এটা ঝগড়া না, আসলে বিবাহিত সম্পর্কের ভেতরে তো মানে সংসারের ভেতরে তো একটু টুকিটাকি ঝগড়া লাগে থাকে তাই না? বাসায় নিয়ে যাই, বুঝাই দিতেছি আমি সবকিছু। চলো। খবরদার, আর এক পাও না এদিকে আগাবা না। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? তুমি ওকে মেরে মেরে রাস্তায় মেরে ফেলবা তাই না? হ্যাঁ, এই মেয়েটা তোমাকে ভালোবেসে তোমার কাছে আসছিল, কতটা বিশ্বাস করতো, কতটা ভরসা করতো, এমনকি আমাদের ফ্যামিলির কথা পর্যন্ত ভাবে নাই, ওর ভাইয়ের কথা পর্যন্ত ভাবে নাই, শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে তোমার কাছে চলে আসছিল। তুমি কি করলা? হ্যাঁ, এই মেয়েটাকে তুমি এই প্রতিদান দিলা। হ্যাঁ, রাস্তাঘাটে এইভাবে গরুর মতো মরতেছো। হ্যাঁ, বিশ্বাস করো মন চাইতেছে কি তোমাকে জুতা খুলে ইচ্ছা মতো পিটাই, বাট আমি তোমাকে পিটাই না, আমি আমার জুতাটা নোংরা করবো না। ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যাও। যদি এখান থেকে না যাও না, একেবারে না পুলিশ ডেকে না জেলের ভাত খাবো। আর একটা কথা, আমার ননদের জীবনে কোনদিন যেন তোমার ছায়াটা আমি না দেখি। যাও এখান থেকে। ঠিক আছে। শোনো না, যা হওয়ার হয়েছে, তুমি তো নিজের চোখে দেখলে যে তোমার বোনটা ভালো নাই, তোমার বোনের সাথে কিরকম অত্যাচার হয়েছে। তুমি কি এখনো তোমার বোনের উপর রাগ করবে? প্লিজ তুমি তোমার বোনের উপর রাগটা ছেড়ে দাও, ওর উপর রাগ করো না, ওকে মাফ করে দাও। ঠিক কথাই বলেছো। ভুল শুধু একা করেনি তো, ভুল তো আমরাও করেছিলাম তাই না? ও বাড়ি থেকে পালিয়ে আসার পরে ওর উপর আমরা এতটাই রাগ, এতটাই অভিমান করেছিলাম যে আমরা ধরে নিয়েছিলাম